স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বেসিক ক্লাস নাম্বার 6 নিয়ে আসছি। আমার প্রত্যেকটা বেসিক ক্লাসের একটা করে অন্তত একটা করে নতুন ট্যাগ থাকবে। যেমন আজকের নতুন ট্যাগটা হচ্ছে আমাদের এই রোল আর সাবজেক্টটা মোটা কালিতে লেখা, আর মোটা কালির জন্য আমাদের কোন ট্যাগ প্রয়োজন? বি ট্যাগ প্রয়োজন। এই বি হচ্ছে বোল্ড, বোল্ড হচ্ছে মোটা কালির। আশা করি বুঝতে পেরেছো যে মোটা কালির জন্য বি ট্যাগ প্রয়োজন। এই নতুন ট্যাগটা আজকে নিয়ে আসছি। শুরু করি। যেমন দেখো, শুরুতে আমরা লিখতে পারি HTML, তারপরে লিখতে পারি বডি। তোমাদের সবভাবেই কিন্তু আমার বেসিক ক্লাসগুলোতে বোঝানো হচ্ছে। কোনোটা দিয়েছি ডক টাইপ HTML, এটা দিলেও হবে না দিলে হবে। কোনোটা দিয়েছি বেসিক ট্যাগ 4টি, সেটা হচ্ছে কি যে প্রথমে হচ্ছে HTML, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে কি আমাদের এই যে বডি আছে, যে HTML হেড টাইটেল বডি। এখন আমরা করতেছি শুধু দুটো ট্যাগ দিয়ে, এই দুটো ট্যাগ ইউজ করলে হবে, যে HTML আর হচ্ছে বডি। এখন দেখো এটা হচ্ছে কি যে আমাদের একটা টেবিল, এই কারণে আমরা লিখবো কি যে টেবিল বর্ডার সমান ইনভার্টেড কমার ভিতরে 1। ঠিক আছে, 1 হচ্ছে কি যে চতুর্দিকে যে বর্ডারটা দেওয়া আছে এটা স্বাভাবিক মাত্রা, মানে একেবারে সবভাবে বোঝানো হচ্ছে। কোনোটা 4টে ইউজ করছি, কোনোটা অন্যটা ইউজ করছি। যে HTML বডি এই দুইটা লিখলেও হবে। তারপর হচ্ছে টেবিল বর্ডার অন। এখন দেখো যে রোল আর হচ্ছে সাবজেক্ট, এইটা কিন্তু আমাদের এই TH আর TD এই দুইটা নিয়ে কিন্তু তোমাদের ঝামেলা বাজে। যে TH হচ্ছে টেবিল হেডিং আর TD তে হচ্ছে টেবিল ডেটা। যেমন দেখো রোল, রোলের পরে 101, 102, 103 এরকম অনেক থাকতে পারে, তার মানে কি এটা হচ্ছে শিরোনাম, আর শিরোনামের বাংলাটাই হচ্ছে হেডিং। সাবজেক্ট, সাবজেক্টের ভিতরে অনেকগুলো থাকতে পারে, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, অন্য আরো কিছু। তার মানে এটা হচ্ছে আমাদের কি TH। তাহলে TH যদি হয় তার আগে এই সারিটা আমরা করব। সারির জন্য কি আনবো? এখানে আনবো TR। এখন দেখো যে আমরা কিন্তু আগের অঙ্কগুলোতে অ্যালাইন সেন্টার এনেছি। অ্যালাইন কেন? যে যখন এই রোলটা যদি মাঝে থাকতো, আর এটা টোটালটাই কভার করছে এই কলামটার, এটা মাঝে নেই, মাঝে ধরা যাবে না। মাঝে তখনই ধরা যাবে যে দুই পাশে যখন ফাঁকা একটা স্পেস থাকবে, মাঝে একটু লেখা থাকবে। তার মানে কি শুধু টিআর দিয়ে শুরু করছি। এরপর এটা হচ্ছে কি হেডিং, যেহেতু এটা শিরোনাম তাহলে TH, TH দিয়ে আমরা কি করব? শুরু করব। এখন দেখো এটা কি কালি দিয়ে লেখা আছে? মোটা কালি, এর কারণে লাগবে আমাদের বি ট্যাগ। ঠিক আছে, এবার আছে কি রোল, হ্যাঁ বি ট্যাগ শুরু হয়েছিল, বি ট্যাগ কি করব? শেষ করব। TH শুরু হয়েছিল, TH কি করব? শেষ করব। এইটাই কিন্তু আমার এই ক্লাসের বৈশিষ্ট্য, বোল্ড বি ট্যাগটা। এরপর আছে সাবজেক্ট, সাবজেক্টে আবার কি আসবে? TH, এটা মোটা কালি দিয়ে লেখার কারণে বি ট্যাগ। তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপরে বি ট্যাগ শুরু হয়েছিল, বি ট্যাগ শেষ, TH শুরু হয়েছিল, TH শেষ করব। ওই লাইনটা শেষ, তার মানে কি TR শুরু হয়েছিল, TRটা শেষ করব। এক একটা লাইনের জন্য TR শুরু হবে, TR শেষ হবে। এরপরে 101 আর হচ্ছে বাংলা, এটা কি আরেকটা সারি। এই যে আরেকটা সারির জন্য আমাদের কি আসবে? আবার TR দিয়ে আমরা কি করব? শুরু করব। আচ্ছা, এইবার এটা হচ্ছে TD, টেবিল ডেটা। ডেটাতে আছে কত? 101। TD শুরু হয়েছিল, TD শেষ। TD-তে আমাদের আছে কি বাংলা, TD শুরু হয়েছিল, TD কি হবে? শেষ। ওই সারিটা শেষ, TR শুরু হয়েছিল, TR কি করব? শেষ করব, গেল। এরপর আছে সর্বশেষ 102 ইংলিশ, এই সারিটা। তাহলে নতুন সারির জন্য আবার কি করব? TR শুরু করব। এটা হচ্ছে TD 100 কত আছে? 2। TD শুরু হয়েছিল, TD শেষ, আবার TD। TD হচ্ছে টেবিল ডেটা ইংলিশ, ENGLISH। TD শুরু হয়েছিল, TD কি হবে? শেষ। এই সারিটা শেষ, TR শুরু হয়েছিল, TR শেষ করব, TR শেষ। এবার দেখো নিচ থেকে উপর দিকে যেতে হবে, কোনটা কোনটা শেষ হয় নাই। টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ হয় নাই, তার মানে কি টেবিল শেষ। বডি শুরু হয়েছিল, বডি শেষ হয় নাই, তার মানে কি বডি শেষ করলাম। আর HTML শুরু হয়েছিল, HTML শেষ করলাম। যারা নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।